অবশেষে ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা হলো বাংলাদেশ স্কোয়াড। ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজটি শুরু হবে 19 সেপ্টেম্বর থেকে। তবে আশ্চর্যজনকভাবে 16 জনের দলে নেই বাংলাদেশের তারকা পেসার শরীফুল ইসলাম। দলে শরীফুলের অনুপস্থিতি অবাক করেছে ভক্তদের, কেননা দীর্ঘদিন দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। তবু কেন দলে নেই টাইগার পেসার শরীফুল ইসলাম? ভারত সফরে শরীফুলের উপেক্ষিত থাকার আসল রহস্য কী? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ভারত সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন অভিজ্ঞ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কিন্তু বাদ পড়েছেন তরুণ পেসার শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পেছনে বড় ভূমিকা ছিল পেসার শরীফুল ইসলামের। 2 ইনিংসে 3 উইকেট শিকার করেন এবং এই বাঁহাতি পেসারের সেই আশ্চর্য রকম খেলা দেখেছে পুরো পাকিস্তান ও বাংলাদেশবাসী। তবে এরপর কুচকিতে চোট পাওয়ায় খেলতে পারেনি দ্বিতীয় টেস্টে। তার জায়গায় একাদশে সুযোগ পান তাসকিন আহমেদ। সেই চোট কাটিয়ে ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরে নিয়মিত অনুশীলন করলেও শরীফুলকে রাখা হয়নি 16 সদস্যের স্কোয়াডে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে, কেন বাদ পড়লেও শরীফুল? ভারত সিরিজে শরীফুলকে বাদ দেওয়ার পেছনে কারণ হিসেবে জানা গেছে, অনুশীলনে ফিরলেও শরীফুলের চোট এখনও পুরোপুরি সারেনি। 5-10 ওভার বোলিং করলেই ব্যথা অনুভব করছেন তিনি, যার কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি দল। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের কথা মাথায় রেখে টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। যদিও এর আগে শরীফুলের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল তার যে ধরনের চোট তাতে 10 দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে টেস্টেও দেখা যাবে তাকে, তবে সেটি এখন হচ্ছে না। শরীফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকেরা। পাকিস্তান সিরিজে থাকা পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেক আহমেদের উপরই ভারত সিরিজের ভরসা রাখা হচ্ছে। শরীফুলের জায়গায় ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে সেঞ্চুরি করা জাকের আলী অনিককে সুযোগ করে দিয়েছে নির্বাচকরা। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। ফলে সব ঠিক থাকলে শরীফুল ফিরবেন টি-20 স্কোয়াডে, যা শুরু হবে 6 অক্টোবর ভারতের গোয়ালিয়রে। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত 19 সেপ্টেম্বর চেন্নাই সিরিজে প্রথম টেস্ট ও 27 সেপ্টেম্বর কানপুরের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে। এরপর 3 ম্যাচের টি-20 খেলে দেশে ফিরবেন শান্তরা। আগামী 6, 9, 12 অক্টোবর টি-20 3টি মাঠে করবে। 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 জনের একাদশে যারা রয়েছেন তারা হলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, মাহমুদুল জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, শরীফুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, নাইম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেক আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট ভিডিও ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।